আল্লাহ ও মাটির মানুষে জান্নাত দিবা, তখন আমার ভিতরে আনন্দ হয়, তখন আমি আসি। আপনারা উল্লেখ খুশি হইবা, আল্লাহ মাটি দিয়া নাপাক পানি তো সৃষ্টি করছেন, কিন্তু আল্লাহ তার সৃষ্টি জগৎ সর্বশ্রেষ্ঠ জান্নাত আমরা কিসে লাগাও না, আর একটু কষ্ট করে জ্ঞান করবেন। আপনারা দোয়া করবো, আর কিছু বইতাম না। দোয়া করব, দিল তোলে জিকির করবেন, পাগলামি জিকির নাই। আমরা যখন জিকির গিয়ে বাবা পিতা শুনতে আল্লাহ জিকির যদি ঠিক মতো করতে পারেন, আল্লাহ হাতের বেমার নিয়ম তো কোন হকানি একজন প্রতি আল্লাহর বাতাইয়া দেওয়ার আজকাল বুঝাইতে পারছি। আপনি আমার প্রিয় মুর্শিদ বুঝলি যাব তরিকা বললো করুক, আমার যে তুমি একজন অলি আল্লাহ, আমি কইতাম না যে আপনি আমার প্রিয় মুর্শিদ করেছেন। যদি আল্লাহর অলিরে আপনি হকানি মনে করেন, তাহলে অনুসরণ করেন। আর যদি আপনার কোন প্রিয় মুর্শিদ আপনি হকানি অলি আল্লাহ, তাকেও আপনি অনুসরণ করুক, পাগলামি ভাইটা। আর আন্দাজে বাজারি যদি হয়, মাজারি যদি হয়, কোন লাইন নাই, খালি বাবা চুল দাঁড়া দিবার বলে গলা আল্লাহ আমার প্রিয় মুর্শিদ বুঝলি যাবে কইতাছে, ও বাউয়ার স্তনের আঙ্গুল নিচে প্রত্যেকটা মানুষের হাত, যে জায়গার নাম হাত দিতে হয়, জায়গার নামই হাট। এই হাট মানুষের হইল শরীরের রাস্তা, দয়া করে শরীরের এখানে বালা রাখার লাগি, এখানে বালা রাখার লাগি আমরা চেষ্টা করিয়া দুনিয়ায় কোনো মেডিসিন দিয়া পরীক্ষা করিয়া আমরা বালা রাখতাম পারতাম না। কিন্তু খুশি হইবা, আল্লাহ আমরা মুমিন মুসলমান হিসাবে দুনিয়ায় দিবার সূত্র ধরিয়াও আল্লাহ আমরার হাতের মাঝে কলবর ভিতরে আল্লাহ নূরের বাতি জ্বালাইয়া দিয়েছে। এই বাতিটা প্রত্যেক আদম সন্তানের ভিতরে চলে জন্মগত বাতি, জন্মগত ভাবে আল্লাহ জ্বালাইয়া দেয়। কিন্তু মানুষ যখন গুনাহ করে, তখন এই বাতির আলোটা আস্তে আস্তে কমতে থাকে। করোনা করতে 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 এই জায়গাটা হাল্লা হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। এক সময় শয়তান এই জায়গার মাঝে আসন থাকতে, যেমন আপনার শরীরে ময়লা লাগছে, আপনি সাবান দিয়ে ঘষে ছুটাইছে, কলবার ভিতরে ময়লা লাগছে, কিদার সাবান দিয়ে ঘষে ছুটাইছে, সার দেখছেন কতগুটি গুলিয়া খাই দেয়, কিচ্ছু খামাইছে, আর্থিক চাললেও চাপ হয়েছে না, কিতাবই জাপ করাইছে। আল্লাহর ওলি হলে কয়, তুমি লা ইলাহা কইয়া অন্তরে ধ্যান করো, আল্লাহর গুলাম তুমি ধ্যান করো কলবর দিকে, আর আল্লাহর নামের নাম দিয়ে আরম্ভ করো, লা ইলাহা কইয়া ডাইনাইয়া স্টেশন করো, আর ইল্লাল্লাহ কইয়া আরবার কলবর উপরে ধাক্কা মারো। ও আস্তে আস্তে আল্লাহর নামের জিকিরে লোয়ার উপরে দিলা জাঙ্গার পড়লে কেরাসিনে বা জাতীয় কোনো জিনিস দিয়া ছুটাই যায়। আল্লাহর বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দিয়া শয়তানের আখড়ার লাম্পান দিয়া এই জায়গায় আরবার নূরের আলো আলোকিত করে। ভাবলামই হলো এটা না, লেখা সোনা আন্দাজ মাতৃ আমরা আল্লাহ রবি হলে দমর দিকে নিতেই চান ঠিকই জানি। ও আপনারা খান্দিকার মুতলিদার বা বিভিন্ন জায়গার বাংলা উঠিয়েছে, আমার প্রিয় মসজিদ বুদ্ধলি যাবার আওলাদ দখল প্রায় সময় আপনার এলাকাতে শ্বাস টান দিতে লা ইলাহা সাথে ইল্লাল্লাহ এটাই জান। মুরব্বী যারা আছেন আপনারা বুদ্ধলি যাবে পাইছেন, তোমার দিকে দিকেই জান। দেখো আপনারা কতদিন জিজ্ঞাসা বলি ই পাগলামি ফেলে বা মাতুক বন্ধ করে ই পাগলামি ফেলে না রে ভাই, কি পাগলামি নেই, এগুলো হইল মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। বিশ্বাস করে হোক আপনার যত ক্ষমতাধর মানুষ এমন একদিন আইব যেদিন আপনার সব ক্ষমতা শেষ হইবে, ঠিক নি ভাই?
আপনার হাতের আজকে কত শক্তি আছে, আপনি হাত দিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলে সারা দেশের মানুষ আপনার কথায় উঠবো। ইলা ক্ষমতা আপনার দিচ্ছে জি, আপনার ইলা ক্ষমতা আছে। আপনি যেখান চাইবা মুক্তনে বার করতে দেরি হইব, সারা দেশ নতুন পালন করতে দেরি মাত্র হইতে না। ইলা বিভিন্ন নমুনার মানুষের ক্ষমতা আছে না নাই আছে, কিন্তু এমন একদিন আইব ও আত্মর ক্ষমতা তো বন্ধু মাত্র আত্মর ক্ষমতা ইয়াত ইচ্ছা করিও বিছনা তো না কেউ তুলত, নিজের শক্তি উঠতো না, ই মুক্তি মাতবার শক্তি থাকতো না, ই চোখ লড়াইবার শক্তি থাকতো না। আজকে যে চোখ রাঙ্গাইয়া চাইতায় ই চোখ রাঙ্গানি আছে পাওয়ার শক্তি বন্ধই দিও, সব তার শক্তি সে আইতে 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 ভারতনে ঠান্ডা উঠতে 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 একেবারে বুক পর্যন্ত ঠান্ডা। ইয়াল্লাহ এমন এক সময় আইব চকুর ভাতটিটা বালাইতে সময় চোখ দি ইশারা মারবারও ক্ষমতা আমার আপনার মাতুকা নাই। অথচ এই মানুষের চোখ রাঙ্গাইলে হাজারো মানুষ নিরাই আজকে চতুর বাতি মারবার শক্তি তার নাই। এই সময় জিব্বা খান লড়াইবার শক্তি নাই। আজকে আব্দুল্লাহ আদে মাতিরা জিব্বার শক্তি দিয়া ইদেন জিব্বার শক্তি শেষ। ঠিক আছে নিবা সামনে এই দিন জিব্বা বন্ধ। এখন জিব্বা যদি থাকতো বা শক্তি যদি থাকতো জিব্বার মাঝে, এই জিব্বা দিয়া ডাক দিয়া কইতে পারতা যে আমারে পানি খাবাও, আও কথা কইবার শক্তি আপনার নাই, চোখ দিয়া বুঝাইবার শক্তি আপনার নাই। এই সময় আপনার সবটা বন্ধ, কিন্তু একটা পার্স কাজ করে, একটা মেশিনের একটা পার্সে মাত্র কাজ করে। এটার নাম হইল অক্সিজেন। এটার নাম কি? এটার নাম অক্সিজেন, বাতাস আওয়া যাওয়া। আমার চেয়ারম্যান আমার ভাইয়ের জন্য আপনারা যারা কর্তৃপক্ষ আছেন আপনারা সাইড বোর্ডটা একটু খুলিয়া সুবিধা হবে, অন্য ঘরটা মেলিয়া দিলাম স্যার। ও বাজে সুজা ও উঠাছি উঠার নাম্বার আছে থাকতে আপনি আশা করতেন যে আমি যেন যাই আল্লাহরে খুশ করব, মার বেটা থাকি আপনি আশা করতেন যেন যাই আল্লাহ খুশ করব। আইসলা দুনিয়ায় কিনা ইয়া শয়তানের বেজালে বলিয়া দুনিয়ায় বেজালে পাইতেছি। এর বাদেও আলিমুল্লাহর মতো নবীর হাদিস শুনছেন, যার জীবনের শুরু হইব লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ হইব লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে 1000 বছর কাটিয়া গেলে যে নবী ফরমাইছেন আমারই উম্মত জান্নাতি। যখন দুনিয়ায় আইছে মাশাআল্লাহ আমার কানের মাঝে আযান শুনাইছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বাইদ্য চক্রে হয়তো মুসলমানের ঘরে হওয়ার কারণে আমি শুনেছি মাতকা, কিন্তু মমতার সময় যেন আমার আওয়াজ বাড়াই তো লা ইলাহা ইল্লাল্লাহ। এর আগে তো আমার সবটি পার্টস ওকে হইতেছে, আমার মেশিন প্রায় বন্ধ, মাতুকা প্রায় আছে, কাছে চোখছে একেবারে নাকের খামছে, জিব্বার খামছে, রয়েছে একটা মাত্র পার্টসে কাজ করে। ইচ্ছা কিটা বলে অক্সিজেনটা ভিতরে তো নেওয়া যাওয়া করে, আরো কয়েক মিনিট বাদে আওতাও ও যেমনে শেষ আমিও যেমনে শেষ আমিও শেষ। ইন্না লিল্লাহি ওয়া মুকমিয়া সাহেব আজকে দুপুর 11:35 সময় ও যে আপনি শেষ হয়ে দিলা, ও শেষ দেখো একটা মুহূর্ত, ও মুহূর্ত আপনার জিব্বা বন্ধ হয়ে গেছে, আপনি মারতে পারবেন না। আল্লাহর ওলি আমার পীর মুর্শিদ বুজদলি জানো কই, ওই সময় তুমি দুনিয়ার সব চিন্তা মন্থনে হরাইয়া আল্লাহর গোলাম তুমি শ্বাস টান দিতে লা ইলাহা আর সাথে ইল্লাল্লাহ, ওখানটা মুখ জিব্বা বন্ধ করিয়া তুমি ট্রেনিং করো যে আমার মুখ জিব্বা যেদিন কাম করতো না সেদিন তো ইচ্ছাই নাই, অনিচ্ছাকৃত সত্ত্বে একদিন বন্ধ হয়ে দিব, আজ আমি ইচ্ছা করিয়া বন্ধ করিয়া ট্রেনিং করি। আজ আমি ইচ্ছা করিয়া মুখ বন্ধ করিয়া কিতা করি, মুখ জিব্বা বন্ধ করিয়া কিতা করি, ট্রেনিং করি। শ্বাস টান দিতে শ্বাসের লগে
লা ইলাহা আর সাথে ইল্লাল্লাহ। ও আল্লাহর ওলিয়ে কইতা ও অভ্যাস যদি করতে পারো আর হো বিপদের গাছো যেদিন তোমার আত্মা মুখ জিহ্বা সবটা বন্ধই দিব ওদিন তুমি ও জিকির আরম্ভ করিলাও তাইলে বিশ্বাস রাখছো তুমি শাসন লোকে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ লইয়া তুমি এইখানে গেলা তুমি জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হকানি কোন ওলি আল্লাহ লাইন বা তৈয়ার দিয়ে দেয় দুইটার লোক তো রাখে ঠিক আছে নি আর বন্ধ বাবা ভাইলে তো আল্লাহ দিলে জায়গা লইয়া দিব নিজেরা বেঈমান না যাইব নিজের যত মানুষ দিয়া যাইবা আগুন করে দিইবা। আমার কথা আপনারা ভাবছেন মনে করে আমি কোয়াত আসলাম যে আমরা জীবনে কয়টা জিন্দগি কয়টা 5টা পিছনে বেলায় গেছে কয়টা সামনে আছে কয়টা 2টা। ও বাচ্চার কথা বুঝাই নেবেন জিজ্ঞাসা আসান বসে যে তুমি কতই খান্দ কতই আসো বিষয় কিনা তখন বাচ্চার কি যখন আমি জান্নাতের কথা মনে হয় তখন আমি খুশি হয়ে আসি। আর যখন দুজনের কথা মনে হয় তখন আমি কান্দি। আল্লাহর ওলি হাসান বসরে কইলা রে বাবা তুমি তো এখনো নিষ্পাপ মানুষ, তুমি তো এখনো ছোট রয়েছো, তুমি তো কোনো গুনাহ করছো না যে তুমি জাহান্নামের ভয়ে কান্দিতে পারো কথা বুঝলেন? তখন বাচ্চা উঠে জবাব দেওয়া হাসান বসরি আমি এখানে হাসা এখনো গুনাহ করছি না কিন্তু প্রত্যেকদিন সকালবেলা আমার মারে আমি দেখছি যখন গরুর মাঝে চুলাত আগুন ধরাই পয়লা বড় লাকড়ি নিয়ে চুলা ঢুকাই না পয়লা ছোট ছোট লাকড়ি দিয়ে আগুন ধরায় আমার ভিতরে দৌড়ায় ওখান যে আল্লাহ আসরের দিন যেদিন দুজক জ্বালাইবা এদিন পয়লা নিয়ে আমার লাগান ছোট ছোট মানুষ যখন দিয়ে দুজক জ্বালাইবা আর ওখান আমার ভিতরে আমার বাচ্চা আমি আল্লাহ দুজকে ধরাই এখন আর মনে হইতে সুবহানাল্লাহ। ওদিন হাসান বসরি কই যে আমার জীবনে এক বাচ্চা আমার আল্লাহর চিনার বহুত সুযোগ করে গেছে। সুবহানাল্লাহ। এত বড় একজন ওলি আল্লাহ ইয়া চিন্তা করলাম এই বাচ্চার কথার মধ্যে শিক্ষা আছে আছে তো আসেনি না নাই? আমার বন্ধু এখন আমি দেখো তো আমি বুঝাইবার লাগিয়ে আনছিলাম আমরা সব আজকে যারা বইছি আমরা সব রুহার জগৎ এখানে আসলাম নি আসলাম নি রুহার জগৎ থেকে আমরা মোটামুটি সিরিয়াল বাই সিরিয়াল আমরা আইসি আইতে আসি আইতে থাকবো নাইনি আইমু মাশাআল্লাহ। আইতে গিয়ে আমরা বহুত স্মৃতি কিছু হয়েছে, আইতে গিয়ে আমরা লাইফে বহুত কাহিনী হয়েছে। বিশেষ করে আমরা আল্লাহ এই জগতের মাঝে যারা আল্লাহ নাফরমানির ডুবিয়া আছে এরা কিন্তু আইবার সময় আমরা বহুত বাধা দিছি যে আল্লাহ আমি যেন আছি নে ভালো আছি রে কিন্তু আমার তুমি নিও না লেখেনে ভালো আছে যেন আছি 24 ঘন্টা তুমি আল্লাহর নামত তসবিহ দিয়া এর মাঝে আল্লাহ রিসাউল যে উনাইয়া হইয়া দেন যে কাম করো আমার গুলামরে জানাইয়া দে আমি তার জন্য ভাটাইয়া ওখানে আমি আল্লাহ আছি আমার আল্লাহর নাম উনবা আমার বন্ধারে কোনো যাইতো কি আমরা আল্লাহর ইচ্ছায় ও জায়গা খাইছি কোন জায়গা মার পেটো কোন জায়গা মার পেটো ইমাইও আমার ফিরিস্তা আল্লাহর নাম 24 ঘন্টা বানাইছে কিন্তু অনেক লম্বা মাথা সাল্লামা জালালউদ্দিন সুইতে তান কিতাব আনছে আমি বিস্তারিত মাথা দিলে সারা টাইম আমি খাইছি আমি সামান্য খালি বুঝে যাইতাম যে আমরা কয়েক গাছ পাশে একটি লাইছি মার পেটর 24 ঘন্টা আমার মার পেটর মাঝে আমার বাবার একটা নাপাক পানি যেদিন আল্লাহর হুকুমে আমার মার রেহমের ভিতরে গেলাম ওদিন তো ফিরিস্তা হলে আমার চতুর্দিকে আল্লাহর নাম তসবিহ 40 দিন তসবিহ করার বাদে ও নাপাক পানি ফুটাইন ধরে আল্লাহ সামান্য রক্তে লাল করছেন রক্তে বন্যে পরিণত করছেন এর বাদেও রক্ত 40 দিন বাদে আরো আল্লাহর হুকুমে ফিরিস্তা আল্লাহর জিকির এর বাদে আল্লাহর হুকুমে আমি ও রক্ত ফুটাই যে সময় জমাট বাঁধছি আরো 40 দিন বাদে জমাট তো নেই গুস্তর টুকরো হয়েছে আরো 40 দিন বাদে গুস্তর টুকরারে আল্লাহ বড় করিয়া ওগুতনে আত্মক চোখ আত্মা সপ্তাহ আমার এক মানুষের বাচ্চার আকৃতি আল্লাহ এর বাদে আমার মার বেটা দিবার লাগে আল্লাহর হুকুম হইছে ফিরিস্তা আল্লাহ বলেন আল্লাহ তোমার বন্দার বাচ্চার আকৃতি তৈরি করলেছি আমরা এখন তাদের রূপ দিলাইতাম তখন রূপ আনা গেছে তখন আমি আপত্তি দিছি আল্লাহ
আমি যে জায়গাটা আছি বাল্লা আছি আমার এই জায়গা ফালতু নেওয়াই না। তখন আল্লাহ কইছে নবীর ইষ্টগণ আমার গুলাম রেখো আমি তারে যে জায়গা পাঠাইয়া এই জায়গাটা আমি আল্লাহ আছি আমার নাম বলতে পারবো মাথার বুঝাইতে পারছি ও আমার আল্লাহ দিছে আমার মাঝে আমি হাসাও মারবে তো আল্লাহ নাম নিয়ে শান্তি হয়ে গেছি। এর মাঝে মারবেটোর মেয়াদ আমার একদিন শেষ, মাত্র তো একদিন শেষ। এখন আমি আইতাম কোন জায়গা দুনিয়ায়, আইতাম কোন জায়গা দুনিয়ায়। ওই সময় আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ এখন ফেরেশতা বল আমার গোলামরা রেডি হইতে আমি তারে পাঠাইতাম দুনিয়ায়। আমি আপনি আমরা সব হয়েছে আল্লাহ বড় ভালো এক জায়গাতে আছি রে বা, কোনো বেজাল নাই, কোনো মাইক নাই, কোনো দুই নম্বরই নাই, সব দিক তো নাই, আমি ভালো আছি, খাইয়ারও আরামে আসিও শান্তিতে। আল্লাহ তুমি আমার এখান থেকে হরাইও না। ওই সময় আল্লাহ কইল ফেরেশতা বল আমার গোলাম রেখো আমি তারে যে জায়গা পাঠাইতাম এই জায়গার লাগে আমি আল্লাহ তারে প্রতিনিধি নির্বাচিত করি। আমি আল্লাহ তারে এই জায়গার লাগি নেতা বানাইছি দুনিয়ায় পাঠাইতাম। আল্লাহ মনে করে একদিন মাযকাল্লা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি তারে প্রতিনিধি বানাইছি জগতে। তখন আমি আপত্তি করছি যে আল্লাহ আমার ইটা দরকার নাই, আমি যাইতাম নাই। এর মাঝে আল্লাহ বললারে উড়াই লইছে আমার গোলামরা বলছে না আমি তারে হাঁটাইয়া এই জায়গাতে আমি আল্লাহ আছি। এর মাঝে আমি আপত্তি করি, এর মাঝে উনাইলেন জি না চা না চা না আমার কোথাও নাই, আর আপনি যদি খালি চাও বানাই মানুষ মন্য দিয়া এই চা আনিস না। আমি খুশি হয়েছি আপনার সিন্নিরে আপনার দেখিয়া, অন্তত চেয়ারম্যান যাওয়ার বাড়ি গরুটি সিন্নি হওয়ার তো খারাপ আছে না, কি দরকার খুব মজার সিন্নি ঘটনা হয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ জানলে আল্লাহ রসুলের নিষেধ আমারই তো জানি না কিনা যাবো। সত্যিকার অর্থে আমরা তো মানুষকে মূল্যায়ন করতে জানি না। ও যেন একটু আগে যে মহাশয় বয়ান দিয়ে গেলাম আমার ভাই শফিকুল ইসলাম দিয়ে দিয়েছেন, আমি সারা বয়ান আল্লাহ দিয়েছি। বর্তমান সমাজের লাগি এই কথাখানা খুব জরুরি। ইমাম সাহেব মসজিদের মেম্বরও কি এইটা মাত্রে চাকরি চাকরি গেছে অবরোধ পেটাইতে আল্লাহর বন্দারে আল্লাহ হায়াত দেখতো অত সুন্দর করে কথাখানা করছেন, কিন্তু দুঃখজনক এটা তো আমরা অবাই হুঙ্গি হবাই চাই। জি সুন্দর ওয়াজ করছে লেতে বেসাবেন ওয়াজের মাঝে কইছেন গায়ে হলুদ করা হারাম, এইটা তো কইছেন শুনছি, কিন্তু সারা জীবনে বুয়া বিয়া করে এটা কি লাভ আছে? মার বুঝছেন সারা জীবনে একবার যদি রান্না করছে বুয়ে করে খাইলাম না বিচার করার মুসলমানের বই এটা মুখে দিয়া বেজারে জানিবা। আমি মার বেতন তো দুনিয়ায় যাইতাম এই সময় আপনি আমি আপত্তি দিছি আল্লাহ আমি যাইতাম না। রে বাবা আল্লাহ কইল আমার গোলামরে দিকে ওখানে যাইতো না বলে আল্লাহ যেন যাইতাম যাইয়া দুদিন যে আমি কোনো বেজাল পড়ি আমি তুমি আল্লাহরে পাবি মাত্র ঠিক না যেন আমার দিতে যাই যাইল গিয়া যদি কোনো বেজাল পড়ি তুমি আল্লাহরে তুমি আল্লাহরে বলে যাই ভাউলি যাই। আল্লাহ বললেন না তুই চিন্তা করিস না, আমি তোরে যে জায়গার লাগে ঠিক করছি বিশ্বাস রাখা ওখানে আমি আল্লাহ আছি। আমরা আল্লাহ কত দয়াল, মার বেটো থাকা অবস্থায় আমরা তাকে হারা অবস্থায় দুনিয়ায় যাইবার সময় আমরা রুকুর হালত দুনিয়ায় তো শিব আইলাই আমরা শ্রদ্ধার অবস্থায়। যখন মানুষের বাচ্চা দুনিয়ায় খায় আবার লগে লগে সেকেন্ড যায় না নবীকে ফরমাই ওই সময় গিয়ে শয়তানে আক্রমণ চালায়, তার দল বিড়াইবার লাগি আক্রমণ যাত্রা। নবীজি ফরমাই ওই সময় তোমরা বাচ্চাই ধরে তোমরা পবিত্র করো গোসল দেওয়াইয়া, আর তোমরা বাচ্চাই ধরে ডাইল খানো আজান দেও বা ওখানো আদান দেননি দাও লাইবার লাগি হ্যাঁ ইতার লাগি বাচ্চার লাগি আর লাগি ও বাচ্চারে উড়াইবার লাগি।
না বাড়ির বুরকি আটে উঠে গেছে সারা গায়ের বাচ্চা ভাইটা কিতারে ভাইটা বলে ভাইটা এখন তেরে বসে আল্লাহ দিয়েছে বাচ্চারে ভাইটা বলে বাচ্চারে কিতার লাগি এই বাচ্চাই তো জমিনে আইছে তার ইচ্ছার বিরুদ্ধে যখন আইতো চাইছিল না এর বাদেও তারে দুনিয়া পাঠাই গেছে আর কোয়া হয়েছে যে আমি আল্লাহ জায়গা আসি কিন্তু বাচ্চা হওয়ার লগে লগে শয়তানে যখন আক্রমণ করছে তখন বাচ্চা কয়ে রে হইলে আমার এই জায়গা আল্লাহ আসেন তো এই শয়তান কি মাতাল বুঝা গেছে আল্লাহ আসতে মাতো কোয়া ও বাচ্চা আপনি আমি কই যে আল্লাহ কই না যদি তুমি না আসো তুমি কইলি কাটু ই কিটু ইগিয়া ইয়া তার দলটা নেই ও নবীজি ফরমাইন তোমরা বাচ্চার ডাইখানা আজান দেও বাচ্চা যখন খান্দন আরম্ভ করে মনে করি হোক শয়তানের আক্রমণে বাচ্চায় খান্দন শুরু করছে যে আল্লাহ আমি আসলাম মনোবাল্লা লাগা তোমার খেলেই বেড়াছে নিয়ে ভালাই যায় খান্দন আরম্ভ করে অসহায় হইয়া তখন বাচ্চার ডাইখানা আজান দেও বা ওখানে আকামত দেও যেমনি আল্লাহ আকবরের ধ্বনি তার কলিজাত গিয়া লাগে তখন বাচ্চার বিশ্বাস হয়ে যায় যে সত্যি আমি যে পাইছি যে আমার আল্লাহ আছে আইলাম কোন জায়গা দুনিয়ার জমান গুলিয়া দূরে আইলাম কোন জায়গা ই যে অতীতে দোকান জায়গা তুই আইসি খুব ভালো জায়গা না বাদ জায়গা তুই আইসি বড় ভালো জায়গা তুই আইসি ই বেজাল তুমি দুনিয়ার কোনো বেজাল আসিনি মাত্র ইনো কোনো বেইমানি বাটপারি আসিনি টগাটগি আসিনি সুদ ঘুষ আসিনি হিংসা বিদ্বেষ আসিনি কিচ্ছু আসিনি আইলাম এমন একটা জানো নাম হইল দুনিয়া ও আল্লাহ আইলাম যদি ইসলাম বাংলার লাগি ইনো আইয়া বিপরীত দেখি বিপরীত ধরেছে আইসলাম বাগানি আইয়া চিরস্থায়ী টাকা চিন্তা বিচ্ছে আমরা বেড়াখা লোক কোন জায়গা থাকছে একটু হিসাব করি বার করুন তুমি চাইলে পাই না দুনিয়ার মানুষ তুমি মনে করেনি দুনিয়াটা তোমার লাগে চিরস্থায়ী এখানে যদি মনে করে তুমি ভুল করছো কিলা ভুল করছি একজন মানুষের চিন্তা করা উচিত তার জীবনের শুরুতে আজান হয়ে গেছে আর মসজিদের এক নিয়ম আছে মসজিদে যখন আজান হয় তখন আকামতর লাগে 2-5-10-15 মিনিট অপেক্ষা মসজিদে যখন আজান হয় তখন 10-15 মিনিটের লাগি অপেক্ষা হয় কিন্তু মসজিদে যখন আকামত হয়ে যায় তখন ইমাম সাহেব তাকবীরে তাহরিমা বানতে কয় ঘন্টা অপেক্ষা করে আর 2-1 মিনিট অপেক্ষা করেননি আকামত শেষ হইতে দেরি নমাজ আরম্ভ হইতে কোনো দেরি নাই তাইলে নমাজের আকামত শেষ হইতে আর ইমাম সাহেব রেডি আল্লাহ আকবার হইতে যে কয়েকটা সেকেন্ড বাকি থাকে আল্লাহর বান্দা কইন ও দুনিয়ার মানুষ তুমিও মনে রাখিও তোমার জীবনের ডাইখানা আকাম হয়ে গেছে যেদিন তুমি জন্ম নিছো আর বাউখানা আকামত হয়ে গেছে ওই দিন তোমার বাকি রয়েছে শুধুমাত্র নমাজ তুমি দুনিয়ায় কত সময় বাকি আছো কত সময় তুমি বাঁচিয়ে আছো কত সময় তুমি জিন্দা আছো ও ইমাম সাহেবের আজান আকামত বাদে মুয়াজ্জিন সাহেবের আজান আকামত বাদে ইমাম সাহেব তাকবীর কইতে সময় যত সময় লেট করেন ও কয়েক সেকেন্ড তুমি আল্লাহ মনে করিও যে তোমার জিন্দগি মুয়াজ্জিনের আকামত বাদে ইমাম সাহেবের তাকবীরে তাহরিমা বানতে যে কয়েকটা সেকেন্ড ও কয়েক সেকেন্ড তোমার দুনিয়ায় জিন্দগি এর চেয়ে শর্ট বুঝাইবার আর কোনো সুযোগ আমার নাই আপনার আমি যেদিন মরমু আপনার এলাকার জন্য মানুষ মরেন এদিন এন জানাজা পড়াইবার লাগে আল্লাহ কোনো আজানা কামত আমরা দেইনি আজানা কামত কোন দিন হয়েছে কোন দিন হয়েছে ও জন্মদিন জি আমরা বাকি রয়েছে কিতা আমরা জিন্দগির বাকি রয়েছে কিতা আমরা আজানও শেষ আকামতও শেষ বাকি রয়েছে ও নামাজ পড়তে ইমাম সাহেব খাওয়াইতে দেখো 1 মিনিট ও জিন্দগি মনে মনে কত পাওয়া আমার নিজের কত তালা আমার ভাই বন্ধু এখন এই কারণে আপনার আমার স্মরণ রাখা উচিত দুনিয়ার দিন লাগি তৈলে কিবারে সংক্ষিপ্ত জীবন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দান
কিয়ামতের ময়দানের এক একটা দিন হইব দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছরের কিয়ামতের একদিন। আস্তে কথা সুবহানাল্লাহ। কইতাও করে বাড়ি কেউ হাসামরে হচ্ছে দুনিয়ায় 50,000 বছরের কিয়ামত। যখন 50,000 বছর কত দিনে হইব একটা মাহলুক। আপনার বাপ মরছেন 20 বছর আগে, দাদা মরছেন 50 বছর আগে, ওই দাদা মরছেন 70 বছর আগে, লাখর দাদা মরছেন 90 বছর আগে, এর আগর দাদা মরছেন 100 বছর আগে। ওভাবে যদি আইস্তনে 1450 হইছে না, 1442 বছর আগে এই জমিন আপনার আমার নবী আছে। 1,000 বছর হইছে না, মাত্র 1442 বছর আগে আপনার আমার নবী দুনিয়ায় আপনার আমার নবী দুনিয়ায় আসলা। নবী দুনিয়ায় চলে যাইবার, নবী দুনিয়ায় যাইবার মাত্র 4,000 বছর। নবী দুনিয়ায় আইবার 4,000 বছর আগে এই দুনিয়ায় আসলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই আইস্তনে 5,500 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়ায় আসলা, ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ায় আসলা। কিন্তু কুরআন পড়িয়া বোঝা যায় কত হাজার বছর আগে তারা এই জমিন থেকে আপনি না কেন ওলা না যাও। আইস্তনে 9,500 বছর আগে কোন কোন কিতাব মিলে যে 9,500 বছর আগে হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ায় আসলেন। 9,500 কাম নেই, 50,000 বছর আগে যদি যাই এই জমানা কত আগে গেছে খাইয়া। কি হিসাবে কিয়ামতের ময়দানত সারা দন্তনে শুরু করিয়া আজ পর্যন্ত সারাই মিলে ইয়া 50,000 বছর কিয়ামতের মাত্র এক নেই। আরো দূরে কইতে হবে কিয়ামতের কয়দিন হইছে? দুটো কথা কয়টি এখন হত্যা দুনিয়ায় জমিন আমার লাগি লম্বা টাইম শুকর সময় না ওখানোর লাগি আমার শুকর সময় কোনটা? আমি দুইটা জগৎ পালাইয়া আইছি, যে দুইটা দিন দেখি আমার খুব আরামে এসে গেছে। বর্তমানে যেন আছি একটু হইলে আমার লাগি মিডিলের জগৎ, এই জগৎটা হইলে আমার লাগি প্রতিযোগিতা বা পরীক্ষার স্থান। এই জগৎটা কিতার স্থান? পরীক্ষার স্থান। এই জগৎ যদি আমি পরীক্ষা দিয়ে পাস করতে পারি তাইলে সামনের দুইটা জগৎ আমার লাগিয়ে আছে শান্তিময়। যদি ওই জগৎ আমি ঠিক মতো পরীক্ষা টিকতে পারি, সামনের যে দুইটা জগৎ আছে আমার লাগে অপেক্ষা করে, এর মাঝে একটা হইল ক্ষণস্থায়ী, ইগো হইল ক্ষণস্থায়ী, আর একটা হইল চিরস্থায়ী। ক্ষণস্থায়ী যেটা একটা হইল কবরের জগৎ, আর কবরের জগৎটা কেউ লাগিয়ে সুখময় আর কেউ লাগিয়ে কষ্টদায়ক। যদি আপনি সুখময় করতে চাই আর তার পরীক্ষা হইল দুনিয়ায়, আর এই দুনিয়া যদি পরীক্ষা পাস করেন তাইলে কবরের জগতে আপনি সুখময় হইয়া, আর এই সুখময়টা হইব আপনার লাগি সাময়িক, কয়েকদিনের লাগি সুখর শান্তি ঠিকানা। আর যদি আপনি ও দুনিয়ার জগতে পরীক্ষা দিয়ে পাস করিয়া ওখানে ঠিক করিয়া দুইটা যাইতে যাইতে পারেন তাইলে আপনি চিরস্থায়ী জগৎ জান্নাত যাইবা, যে জগতের কোনো হিসাব নাই, অনন্তকাল তাজরিমিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। অনন্তকালের লাগি চিরস্থায়ী ঠিকানা জান্নাত আপনার লাগি অপেক্ষা। সুবহানাল্লাহ। আমার বন্ধু ওখানে এলাম আমরা মূল বিষয়টা। আমরা বর্তমানে যে জগৎ আছি এই জগৎটা আমরা রইল পরীক্ষা। দয়া করে কইতে যে জগৎ আছে এই জগৎটা কিতাব স্থান কোন স্থান